ত্রিপুরায় বাঁধ সরকারের সংস্কারের কাজ ঘিরে উত্তেজনা। ঊনকোটি জেলার কৈলাস শহরের গোলধারপুর গ্রাম পঞ্চায়েতে মনু নদী লাগোয়া লক্ষ্মীছড়ার বাঁধ সংস্কার ঘিরেই এই উত্তেজনা। বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের নির্ধারিত গাইডলাইন উপেক্ষা করে কাজ চালানোর অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় গ্রামবাসীদের দাবি, প্রায় 1 বছর আগে কিছুটা নিয়ম মেনে কাজ হলেও পরবর্তীতে বাঁধের উচ্চতা এবং প্রশস্ততা বাড়ানোর বদলে পুরনো কাঠামোই বজায় রাখা হচ্ছে। শুধু তাই নয়, বাঁধের উপরও দুপাশে প্রয়োজনীয় পরিমাণ মাটি না ফেলার অভিযোগও উঠছে। এর ফলে বাঁধের মাঝামাঝি অংশ নিচু হয়ে জল জমে থাকছে এবং সেখান থেকেই দুপাশে বড় ফাটল তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ত্রিপুরায় বাঁধ সংস্কারের কাজ ঘিরে উত্তেজনা। মনু নদী লাগোয়া লক্ষ্মীছড়ার বাঁধের কাছে অনিয়মের অভিযোগ, অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। গোলধারপুর পঞ্চায়েতের বাঁধটা আমরা বর্তমানে আছি 1 নম্বর ওয়ার্ডে। এই বাঁধটা পাইছে গিয়ে যে সাইফেন ব্রিজ আছে, এর যাওয়ার একটু আগ পর্যন্ত গোলধারপুর পঞ্চায়েত পড়ছে। তো গত বছর ধরে এই বাঁধের কাজ শুরু হয়েছে। তো কাজ যখন শুরু হয়েছে তখন আমরা জানতাম যে বাঁধটা তারা কইছে হইব 6 মিটার ফাঁস। এতে গিয়ে তারা কিতা করছে, বাঁধের পাশে যত আম গাছ, সেগুন গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ আসলো সবগুলো তারা কাটিয়ে ফেলাইছে। কেউ কোনো প্রতিবাদ করছে না, কারণ হয়েছে কি সবাই চাইছে রাস্তা বড় হইতো। তো তারা কাজ শুরু করছে, করার থেকে প্রথমে কিছুটা ফাঁস বড় করছিল। এবার আমরা আবার দেখলাম এখন বাঁধের ফাঁসটা একদম ছোটো করে নিয়েছে, যেটা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ির ফাঁস হইতে পারতো না। আমরা সবাই জানি, বা কৈলাসরবাসী না ত্রিপুরা রাজ্যবাসী সবাই জানে যে 2018 সালে যে ফ্লাডটা হয়েছিল, এই ফ্লাডের সময় কৈলাসরের একটাই রাস্তা আসলো, এই বাঁধটাই আসলো। এদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী কৈলাসরে এই রাস্তা দিকেই গেছিলাম। তো এই আবারও যদি বর্তমান সময়ে বর্ষার টাইমে খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, যে খবর উঠে আসছে বাঁধ সংস্কারের কাজ ঘিরে কার্যত উত্তেজনা, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তের কি আপডেট? একেবারে রূপালী, দেখো যে লক্ষ্মীছড়ার যে বাঁধ যে সংস্কার নিয়ে যে মূলত অভিযোগ এসেছে এবং মূলত কার্যত সেই স্থানীয় জনগণ সেই নির্মীয়মান সংস্কার যে করা হচ্ছে বাঁধটি, সেটি কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঁধ। কেননা ত্রিপুরা পার্বত্য রাজ্য ত্রিপুরা যদি বলা হয়, তারপরও বেশ কিছু জেলা, বিশেষ করে 59 জেলার কৈলাস জেলা সদর কৈলাসহর কিন্তু বন্যা, সেখানে প্রতি বছর বন্যা হয় এবং 2018 সালে সেখানে প্রবল বন্যা হয়েছিল এবং সেই যে লক্ষ্মীছড়ার বাঁধ, সেই বাঁধের উপর দিয়েই কিন্তু মানুষের যাতায়াত করা হয়েছে। বিশেষ করে সেটা তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই বন্যা কবলিত অঞ্চল সেই বাঁধের উপর দিয়েই কিন্তু পরিদর্শন করেছিলেন। এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো যে 2024 সালের প্রায় শেষের দিকে খুব সম্ভবত বাংলাদেশের মৌলভীবাজার জেলার 10টি গ্রামে সেখানে বাংলাদেশ সরকার অবৈধভাবে সেখানে প্রায় 10 কিলোমিটার জায়গাতে উঁচু বাঁধ দেয়, বিশেষ করে সেই যে কৈলাসহরের জল যাতে করে সেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে। পরবর্তীতে কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা তিনি সেই বাংলাদেশের যে অবৈধ বাঁধ সম্পর্কিত ব্যাপারটি কিন্তু বিধানসভায় উত্থাপন করেন এবং পরবর্তীতে সেই গুরুত্ব বুঝে সেখানে যে সেই সীমান্তবর্তী লাগোয়া যে মনু নদীর পার্শ্ববর্তী যে বাঁধ রয়েছে, সেই বাঁধটিকে আরো উঁচু এবং চওড়া করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু শুরু থেকে সেই বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের গাইডলাইন মেনে কাজ শুরু করা হলেও কার্যত কিছুদিন পরেই তা কিন্তু কোনোভাবে মানা হয়নি বলে অভিযোগ। এমনকি স্থানীয় জনগণ জানিয়েছেন যে সেই রাস্তাটির উপরে ইটসলিং ছিল, কিন্তু বর্তমানে কোনো ধরনের ইটসলিং নেই। ইট তুলে নেওয়া হয়েছে কিন্তু বর্তমানে ইট বসানো হয়নি এবং কি পরিমাণ মতো মাটিও সেখানে ফেলা হচ্ছে না এবং বৃষ্টির জল সামান্য বৃষ্টিতেই সেখানে ফাটল দেখা দিচ্ছে। অর্থাৎ সেই বাঁধটি কোনোভাবেই সংস্কার হোক, মানে মূলত গাইডলাইন মেনে হয়নি। তাই তারা দাবি তুলছেন যাতে করে সেটি নিয়ম মাফিক করা হয়। কেননা যদি বন্যা হয় তাহলে কিন্তু একমাত্র ভরসা সেই বাঁধের উপর রাস্তাটি। পাশাপাশি তারা আরো জানিয়েছেন স্থানীয় জনগণ যে বাঁধ নির্মাণের সংস্কারের সময় যে গাছপালা কাটা হয়েছিল তাতে করে তারা কোনো আর্থিক অনুদানও পাননি এবং বিশেষ করে সেই বাঁধের গুরুত্ব কৈলাসহরের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেননা পূর্বের যে 2018 সালে বন্যার যদি পুনরাবৃত্তি ঘটে কৈলাসহরে, তাহলে কিন্তু সেই বাঁধ ছাড়া কোনো ধরনের উপায় নেই এবং আগে সেই বাঁধ দিয়ে দুটি গাড়ি যাতায়াত করলেও বর্তমানে একটি গাড়িও সেদিকে যাতায়াত করতে পারে না। স্বাভাবিকভাবে স্থানীয় জনগণ একত্রিত হয়ে সেই
যে গাইডলাইন মেনে কাজ হচ্ছে না তা কার্যত তারা কাজ বন্ধ করে দেন। তাদের দাবি যে গাইডলাইন মেনে যাতে কাজ হয় এবং যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে সেটিকে উচ্চতা এবং চওড়া করার সঠিকভাবে যেন কাজ হয়। সেই স্থানীয়দের সেই অভিযোগের ভিত্তিতে যারা সেখানে শ্রমিক ছিলেন তারা কার্যত কিন্তু স্থান ত্যাগ করেছেন। এখন সকলেই তাকিয়ে রয়েছেন প্রশাসন এবং বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের দিকে, তারা কি ভূমিকা গ্রহণ করেন। স্বাভাবিকভাবে সেই ঘটনা চাউর হতেই যে বর্তমানে যে সেখানে যে জটিল সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা সমাধানে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর বলো বা প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন গোটা সেই সীমান্ত এলাকা বলো বা সেই যে বাঁধের পার্শ্ববর্তী এলাকার লোকজন। রূপালী। একেবারে কিশোর, এবং এই বাঁধ সংস্কার উত্তেজনা ঠিক কতদূর পৌঁছায় এবং এরপর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ কিশোর।